অনেকের বাড়িতে মোরগ রয়েছে, গ্রামের বাড়িতে, বা অনেকেই মোরগ দেখেছো। তো একটা মোরগ কীভাবে মানে আঁকা যায় খুব সহজভাবে, আজকে আমরা সেই ভিডিওতে এটাই দেখাবো। তাহলে আমরা প্রথম ধাপ অনুসরণ করি। প্রথম হচ্ছে এরকম একটা সার্কেল দিলাম, দিয়ে আমরা এরকম একটা ঠোঁট দিলাম নাম্বার 1। নাম্বার 2তে যে কি করব, এই যে এরকম একটা ঠোঁট এঁকেছিলাম, এরকম একটা এঁকেছিলাম। তো এটাকে আমরা এরকম 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 করে আমরা তার উপরে যে একটা, এটাকে কি বলে, এটাকে বলে চিত, গ্রামে বলে। আমি ছোটোবেলা চিত শিখেছি, তোমরা গ্রামের ভাষায় বা কীভাবে কী বলো আমি মানে আমার জানা নেই, তবে এটাকে আমি চিত বলে থাকি। তো এটাকে আমরা এই যে এই লেভেলের নিয়ে আসলাম। এই যে এখানে প্রথম কী করলাম, একটা মোরগ ড্রয়িং নিয়ে আসলাম। এই যে এটা নাম্বার দিলাম নাম্বার 2, এটাকে দিলাম নাম্বার 2। তারপরে আবার নাম্বার 3তে এসে আমরা এই যে মোরগের মুখটা এরকম, তো এরকম এরকম। এখন আমরা এই চোখটাকে এরকম একটু আস্তে আস্তে ফ্রেশ বানাচ্ছি। প্রথম অবস্থা তো আর ফ্রেশ হয় না। এই যে এইভাবে দিলাম, এইভাবে নিয়ে এসে এরকম এরকম দিয়ে জাস্ট এরকম। এই তারপরে আমরা এখানে একটা এই পাখাগুলো নিয়ে আসলাম, এই হয়ে গেল এটা। এবার আমরা এটাকে পা বানিয়ে দিই, এই পাটা আমি বিস্তারিত এই মুহূর্তে দেখাচ্ছি না, কারণ আমরা এখন বেসিক লেভেলের মধ্যে আছি। এটা হলো থার্ড পজিশনে, থার্ড ধাপে আমরা এটা 3 নম্বর ধাপে আছে। প্রথম ধাপ এটা, দ্বিতীয় ধাপে এটা, 3 নম্বর ধাপ এটা। এবার আমরা আরও একটা ধাপ দেখাই দিই তোমাদের এখানে। প্রথম হচ্ছে একটা সার্কেল দিলাম, এটা হলো নাম্বার 1। তারপরে নাম্বার 2তে এসে এই দিলাম, তারপর চোখ দিয়ে দিলাম, গলাটা বানিয়ে ফেললাম নাম্বার 2তে এসে। নাম্বার 3তে এসে নাম্বার 3তে এসে যদি একটা আস্ত মোরগ বানাইতে হবে, তো আমরা একটু ছোট করে বানাই, যেন মানে পুরোটা একটু এই জায়গাটার মধ্যে ধরে। তো আমরা যে প্রথম অবস্থায় যে দেখিয়েছিলাম, এই পজিশনে। এবার আমরা এখানে নিয়ে আসলাম পাখা, এই যে তোমরা দেখো, এই সহজ নিয়মে এটা হচ্ছে আরেকটা নিয়ম। তোমরা বেসিক লেভেলে এরকম ড্রয়িং করলেই চলবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা মানে এই নিয়মটা ধরতে পেরেছো। এটা হলো নাম্বার 3। তাহলে নাম্বার 1 এটা, নাম্বার 2 এই পজিশনে, নাম্বার 3 এই পজিশনে। তাহলে দেখো এটা প্রায় একটা মোরগের মতোই হয়ে গেছে, তাই না? তাহলে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। এবার আমরা এখানে একটা আস্ত মোরগ বানিয়ে ফেলি।
আমরা এই ড্রয়িংটার মধ্যে মানে মোরগের পাটা পরিপূর্ণ পাটা এঁকে দেখাবো। আর যেহেতু এগুলো ছিল বেসিক লেভেলের ড্রয়িং, তোমাদেরকে জাস্ট নিয়মগুলো দেখালাম, এই নিয়মগুলো দেখালাম। এখন আমরা এই যে মোরগের পাটা কীরকম হলে ভালো হয়, যে যেরকম মুরগের এখানে দুইটা এক্সট্রা আঙ্গুল থাকে, দেখে নাও। আমরা তারপরে তুমি যদি মনে করো যে আমার এই লেজটাকে আরও একটা ধাপে বড় বানাইতে হবে, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের প্রয়োজন মতো এটা করে নেবে। তারপর মানে যেটা আমি তোমাদেরকে দেখাবো, মোরগের সবগুলো রং আমি দেখাবো না, জাস্ট আমি একটু টাচ করে দেখাচ্ছি কোথায় কোন রঙগুলো দিলে ভালো হয়। এই আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা আর্ট, এখানে মানে রিয়েল তুমি কিছুই আশা করো না, কারণ রিয়েল মোরগের মতো এটা হবে না, কারণ এটা ড্রয়িং, এটা মনের মাধুরী মিশিয়ে আমরা কালার করব, মনের মাধুরী মিশিয়ে রং দেখাবো। এখানে মানে মানে আসল বা মানে এরকম হয়নি এরকম মনে করার দরকার নেই, মানে মূলত তো ড্রয়িংটা শেখা। তো আমরা এই ড্রয়িংগুলো শিখবো বিভিন্নভাবে। যেমন এখানে একটা কালো রং দিচ্ছি আমি, যে অনেক সময় কিন্তু কালো রং নাও থাকতে পারে, তুমি দেখে নেবে কালো রং নাও থাকতে পারে। তো কীরকম রং হলে ভালো হয় সেটা তোমরা একটু দেখে নেবে, দেখে নিলে তাহলে সহজ হবে আর কি, যে কীরকম করলে ভালো হয়। আমি আমার মতো করে দিলাম, তোমরা যদি মনে করো যে তোমরা তোমাদের মতো করে রং দেবে, কোনো সমস্যা নেই, রং তোমার ইচ্ছা মতো দিতে পারবে, কারণ এটা আর্ট, মনে রাখবে। আর আর্টের ড্রয়িং, আর্টের কালারটা তুমি তোমার মনের মাধুরী মিশিয়ে কালার দিবে, এটাই স্বাভাবিক, তুমি যেটা ভালো লাগে সেটাই দিবে। হ্যাঁ, এটাই দিতে পারো যে কোনো কালার। আমি আমার মতো করে কালার দিচ্ছি, তুমি চাইলে তোমাদের মতো করে কালার দিতে কোনো সমস্যা নেই, যে কোনো কালার দিলে হবে। আর্ট তো মানুষ তার নিজের মাধুরী মিশিয়ে কালার করে থাকে, রং করে থাকে, সুতরাং আমি এই কালারগুলো দিলাম, তোমরা চাইলে একটু অন্য কালার দিতে পারো, চাইলে দিতে পারো। তো যাই হোক, এটা এখন আমি তোমাদেরকে ছোট্ট করে একটু কালারটা দেখাই। কেন তোমাদেরকে আগে একটু রং টাচ করে দেখালাম, মানে তোমাদের বোঝার সুবিধার্থে, যেহেতু আমি বলেছি এটা বেসিক ড্রয়িং। তো আমরা এই বেসিক কালারগুলো বেসিকভাবে দেখাচ্ছি, যেন তোমরা সহজে শিখতে পারো। আমরা পরবর্তী সময়ে আমাদের এই চ্যানেলে আর আপলোড দেওয়া ভালো মোরগের ড্রয়িং আছে। যাই হোক, আমি তোমাদের মোরগের ড্রয়িং বা বেসিক লেভেলের ড্রয়িং থেকে কীভাবে সেকেন্ডারি লেভেলে যেতে হয় ড্রয়িং শিখে, আমরা সেটাও পরে দেখাবো। আপাতত আমরা এই যে দেখো না, ওই সাদামাটা একটা কপির মধ্যে, খাতার মধ্যে কীভাবে খুব সহজ পদ্ধতিতে ড্রয়িং করা হয় সেটাই দেখালাম, তোমাদের দেখাচ্ছি এই মুহূর্তে। এতক্ষণ যা দেখালাম তা তো দেখলেই। এখন আমরা দেখালাম, যেহেতু এটা ছোট্ট জায়গার মধ্যে ইচ্ছা করলেও আমরা অনেক বড় এরকম বিস্তারিত ড্রয়িং দেখাতে পারি না, যেহেতু তোমাদেরকে বলা হয়েছে যে এটা বেসিক লেভেলের ড্রয়িং। তো বেসিক লেভেলের ড্রয়িংটা মানে আমরা বেসিক জায়গা থেকেই দেখাবো, ছোট্ট পরিসরে, ছোট্ট করে, খুব সাদামাটাভাবে দেখালে যে হয় কি, যে তোমরা অনেকে আছে মফস্বলের স্কুলগুলোতে পড়ে, তাদের কাছে কিন্তু রং থাকে না, অনেক সময় অনেক প্রয়োজনীয় জিনিস থাকে না, এরকম একটা কপি আর একটা মানে কালার থাকে, একটা
কপি আর একটা অঙ্ক খাতা, এবং সাথে থাকে হচ্ছে কারণ এই যে বল পেনটা সাধারণত সবারই থাকে, তো তো এই লেভেল থেকে কিভাবে করা যায় সেটাই আর কি। যেমন আমাদের দেশে যে বড় বড় শিল্পীগুলো ছিল, যারা এখন নেই, যারা আমাদের গুরুজন বলি, তারা এস এম সুলতান, কামরুল হাসান, জয়নুল আবেদিন, তারা খুবই অল্প রঙে, অল্প মানে আয়োজনে খুব ভালো ভালো ছবি আঁকতেন। তো এইটা মূলত ড্রয়িংয়ের যে ইয়েটা, মানে ড্রয়িংয়ের যে একটা আগ্রহ, এটা আসলে অনেকের মনের মধ্যে মানে খুব ছোট্ট করে জ্বলতে থাকে। এরা চিন্তা করে আমি একসময় অনেক বড় আর্টিস্ট হব, বা আমি অনেক ভালো ছবি আঁকবো, এরকম অনেকে মনে করেন। কিন্তু আসলে বেসিক লেভেলের ড্রয়িংগুলো তো আসলে সেভাবে আমরা কোনো ইনস্টিটিউট নেই যে সেখানে শিখলে একদম মানে প্রাইমারি লেভেল থেকে একদম টার্সিয়ারি লেভেল পর্যন্ত শেখায় এখানে। কিন্তু একবারে ছোট্ট লেভেল থেকে কিভাবে মানে সেখানে শেখা যায়, এটা মূলত করায় দেখায় না আর কি। যেমন অল্প আকারে, এখানে খরচও বেশি আর্ট স্কুলগুলোতে, সেই ক্ষেত্রে অনেকে পারে না। আর মফস্বলগুলোতে সেইভাবে কোনো আর্ট স্কুল গড়ে ওঠেনি, যার ফলে তাদের জন্য একটু সমস্যাই। এটা সত্য যে তারা এখন যেহেতু ইন্টারনেটের কল্যাণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ড্রয়িং দেখতে পারি, তো আমরা এর মাধ্যমেই মোটামুটি কিছু ড্রয়িং শিখে নিতে পারি। তো তোমাদেরকে আগেই তো বলেছি যে এটা একটা বেসিক ড্রয়িং। তো এখানে কালারটা অত গুরুত্ব না, কারণ বেসিক লেভেলের ড্রয়িংয়ের জন্য খুব কালার দরকার হয় না। আমরা অনেকে কালার ব্যবহার করেন, তো আমরা সেভাবে কালার দিয়ে দেখাচ্ছি না। তবে প্রাইমারি লেভেলে কিভাবে সুন্দর করে কালার করা যায়, অল্প রং দিয়ে বা ছোটোখাটো ড্রয়িংগুলো করা যায়, সেটা মূলত দেখানো আর কি। তারপর আমরা যে এখানে ব্ল্যাক রং দিয়েছিলাম, কালো রং, সেটা রংটা আমরা এখানে দিব। অনেক মোরগের দেখা যায় যে মোরগের এই লেজটা বেশ, লেজের যে পালকগুলো, লোমগুলো, সেগুলো মোটামুটি এই মাথাগুলো কালো হয়ে থাকে। তো আমরা মূলত এই কালারগুলো দিচ্ছি আর কি। তোমরা ইচ্ছা করলে কালার ছাড়াও করতে পারবে ড্রয়িং। মূলত ড্রয়িং শেখা হলো মেন আর কি। এখানে কালারের সাথে ড্রয়িংয়ের কোনো সম্পর্ক আছে এটা আমি মনে করি না। হয়তো রং দিলে সুন্দর লাগে, সুন্দর করার জন্যই মূলত রং আমরা ইউজ করি। কিন্তু ড্রয়িং শেখার জন্য যে কালারই করতে হবে এমনটা না, এটা আমি নিজে থেকে এটা মনে করি না। আশা করি তোমরা আমার সাথে একমত হবে, কারণ ড্রয়িং তো ড্রয়িংই একটা কিছু অবয়ব তৈরি করা সুন্দর করে। তো আমরা মানে এতক্ষণ দেখলাম যে ড্রয়িংটা কীভাবে করে। যেহেতু নখগুলো হচ্ছে সাদা থাকে, প্রত্যেকটা নখ সাদা থাকে। দেখো আমার নখগুলো সাদা, প্রত্যেকটা মানুষের নখ সাদা। এই নখগুলো আমরা সাদা রেখে দিলাম, আর বাকিগুলো মোটামুটি ক্ষুদ্র লেভেলে আমরা এটা করলাম আর কি। যাই হোক, এতক্ষণ তোমরা আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যদি সম্ভব হয় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এর মাধ্যমে তোমরা আবার পরবর্তী সময় অনেক ভিডিও আমরা আপলোড করব, পর্যায়ক্রমে আপলোড করতে থাকবো। তো তোমরা এখান থেকে দেখে নতুন নতুন শিখতে পারবে, নতুন নতুন ভিডিও। যাই হোক, আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।